আর আমার দেশের চেয়ারম্যান মেম্বাররা নেতারা দেশের তেল চুরি করে খাট পালঙ্গ করে ফেললো, গরিবের হক নষ্ট করে ফেললো। এদেরকে যারা ক্ষমতায় উঠাই দিয়েছে, এদেরকে যারা ক্ষমতায় যারা উঠাইছে, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিবলুম মিনহা। সূরা নিসা এই একই সূরার 85 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীদেরকে যখন একত্রিত যখন করবেন, আল্লাহ অনেককে ডাক দিয়ে বলবেন, তুমি চোরের কাতারে দাঁড়াও, রিবের মাল চুরি করেছ। আল্লাহ অনেককে বলবেন, তুমি জিনার কাতারে দাঁড়াও, তুমি জিনা করেছ। আল্লাহ অনেককে বলবেন, তুমি মার্ডারকারীর কাতারে দাঁড়াও, তুমি মার্ডার করেছ। লোকেরা ডাক দিয়ে বলবে, প্রভু গো, যেন দিকে কোনোদিন কাউন্সিলে যাইলে রিলিফের মাল কোথা থেকে চুরি করব? আমি তো চেয়ারম্যানও ছিলাম না, মেম্বারও ছিলাম না, প্রেসিডেন্টও ছিলাম না। আল্লাহ বলবেন, তুমি চেয়ারম্যান মেম্বার ছিলে না, কিন্তু তুমি যাকে সাপোর্ট করেছো, যাকে ভোট দিয়েছো, তোমার ভোটের কারণে ওই ব্যক্তি চেয়ারম্যান মেম্বার প্রেসিডেন্ট হইয়া দেশের গরিব মানুষের হক নষ্ট করেছে, ডাল চুরি করেছে, ডাল চুরি করেছে, তেল চুরি করেছে, তিন চুরি করেছে, মানুষের মাল লুণ্ঠন করেছে, গরিবের হক নষ্ট করেছে, তোমার দিয়া পাওয়া ক্ষমতাকে ক্ষমতার অপব্যবহার করেছে। এই জন্য সেই ব্যক্তি যে অন্যায়গুলো করেছে, এই পাপের একটা ভাগ কাঁধে নিয়ে তুমি আজ চোরের কাতারে দাঁড়ায় জাহান্নামে যাও। আমার আজকে বুঝতে পারছেন? আজকে আমার না আল্লাহ। আয়াত নাম্বার কত? 85। আয়াত নাম্বার 85। আল্লাহ জীবনে কোনদিন জিনায় লিপ্ত হয় নাই, জিনায় লিপ্ত হয় নাই। অসংখ্য তারা আছে, নিজের চোখ দিয়ে দেখেছি, যাদের যে সমস্ত মহিলারা জিলিপের কাঠ পাওয়ার উপযুক্ত না, যাদের ঘর দরজা শিডরে বন্যায় ভেঙে গিয়েছে, যাদের বাড়িঘর সবকিছু গাঙ্গে ভাসায় নিয়ে গেছে, বন্যায় তুফানে নিয়ে গিয়েছে, যারা এগুলো পাওনাদার, তাদেরকে না দিয়ে যারা পায় না, তাদের চেহারা ভালো হওয়ার কারণে তাদেরকে রিলিফের কাঠ কম্বল গুলো ঘরের ভিতরে নিয়ে তারা বয়ে দিয়ে এসেছে। ভুল কথা? আর যারা হকদার তাদেরকে দেয় নাই, তাদের নামে লিস্টে এসেছে, যদিও আপনার কোন জায়গা থেকে তাদের নামে স্লিপ দিয়ে গিয়েছে, কাউন্সিলে দেখা গিয়েছে তাদের নামের মাল আরেকজনকে চেয়ারম্যান বিদায় করে দিয়েছে, মাল নাই, চেহারা ভালো নাই, ওদেরও কোনো রিলিফের কাজ নাই। জিনায় লিপ্ত হয়েছে, অন্যায় কাজে লিপ্ত হয়েছে, তোমার দেয়া ভোটের কারণে, তোমার সাপোর্টে তারা যত পাপ করেছে, পাপের একটা অংশ কাঁধে নিয়ে মানতা সব বাহাবি কমিন পাবো আমিন হম, একটা করে দাঁড়ায় কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। আর যদি তুমি কোন ভালো ব্যক্তিকে যদি সাপোর্ট করো, ভালো ব্যক্তিকে যদি তুমি চেয়ারম্যান মেম্বার বানাও, ওই ব্যক্তির ধারায় যদি নাকি অন্যায় বন্ধ হয়, ঘুষ বাণিজ্য বন্ধ হয়, জুলুম যদি বন্ধ হয়, আইন খেলা বন্ধ হয়, সঠিক যদি বিচার হয়, ভালো কাজগুলো যদি হয়, এই ব্যক্তি যত ভালো কাজ করেছে, যত সব হয়েছে, তোমার ভোটের কারণে ওই একবার সব তোমার আমলনামায় তুমি মরে গেলেও কবরে পৌঁছতে থাকবে। এটা হলো একটা আমানত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে ডাকতে বলল, আসলাম, আজকে থেকে প্রতি ওয়াক্ত এক মুঠ করে আটা আর 2টা করে খেজুর আমাদের পরিবারের লাগে না, এইটুকু আমাদের জন্য বাড়তি, এইটুকু রেখে দেবে, এইটুকু মাল অন্য গরিব মানুষের ওয়াক্তে চলে যাবে, তারা কে বেঁচে থাকতে পারবে, আজকে থেকে এই মাল আমাদের জন্য ধার্য করবে না, ধার্য করবে না। একেবারে মহিলা অধিকাংশ সময় আবু বকরকে গালিগালাজ করত। কোন একদিন বিছানায় যখন পড়ে গেল, একটা বাচ্চা মেয়ে ছিল, মেয়েটা ডাক দিয়ে বলল, মা, তোমার অবস্থা বেশি ভালো না, তুমি যদি মারা যাও তাহলে আমার কি উপায় হবে? মহিলা ডাক দিয়ে বলল, মারে, চিন্তা করিস না,
আমি যদি চলে যাই, আমি যদি মরে যাই, আমার মরার পর তোর দায়িত্ব আবু বকর নিবে। ডাক দিয়ে বলল, মা তুমি তো তাকে দেখলেই গালাগালি করো, তার কথা শুনতে পারো না। মহিলা ডাক দিয়ে বলল, মারে যতই মুসলমানদের গালাগালি করি না কেন, মানুষ যদি বিপদে পড়ে যায়, মুসলমানরাই সর্বপ্রথম মানুষের পাশে এসে দাঁড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর থেকে যেদিন বিদায় নিয়ে যাবে, বিদায়ের আগে তিনটা কাপড় এনে আম্মা জান আয়েশার কাছে দিয়ে বলল, মারে এই নে তিনটা আমার কাফনের কাপড়, দুইটা কাপড় পুরান আর একটা কাপড় হলো নতুন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলল, আব্বা আমাদের কি এতটুকু সামর্থ্য নাই যে আপনার মৃত্যুর পরে তিনটা কাপড় নতুন দেওয়া? আবু বকর ডাক দিয়ে বলল, মারে তিনটা কাপড় নতুন দেওয়ার সামর্থ্য তোমাদের আছে, কিন্তু মারে আমি যতদিন এই পৃথিবীতে যখন ছিলাম, যতদিন আছি, আমার রাজ্যে অসংখ্য মানুষ আছে যারা নতুন কাপড় পরতে পারি নাই। আমি মরে যাব, মৃত মানুষের তো নতুন কাপড়ের বেশি প্রয়োজন হয় না, তারা তো কোথাও হাঁটে বেড়াতে যায় না। যেহেতু আমার জন্য একটা নতুন কাপড় আর দুইটা পুরনো কাপড় দিবে, এটাই যথেষ্ট। কেননা আল্লাহর সামনে আমি আবু বকর যখন হাজির হব, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর তুমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে এসেছিলে তিনটা নতুন কাপড় নিয়ে এসেছিলে, যেহেতু তুমি যতদিন রাজত্ব চালাইছ ততদিন তোমার রাজ্যের মানুষেরা নতুন কাপড় পরতে পারি নাই, এই তিনটা কাপড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইয়া কেমন করে মাগো আমি কৈফিয়ত দিব? এই জন্য মরা মানুষের জন্য তিনটা নতুন কাপড়ের প্রয়োজন নাই, আমার দরকার নাই, আমাকে তোমরা একটা নতুন কাপড় দিবে আর দুইটা পুরনো কাপড় দিয়ে দুনিয়া থেকে আমাকে বিদায় করে দিবে। এরাই ভালো মুসলমান, মুসলমানদের আদর্শ। এদের থেকে শিখে নিতে হয় রাষ্ট্র কিভাবে চালাইতে হয়, দেশ কিভাবে চালাইতে হয়, সমাজ কিভাবে চালাইতে হয়, দেশের আমানত কিভাবে রক্ষা করতে হয়। এভাবে তাদের কাছ থেকে, তাদের আদর্শ থেকে শিক্ষা নিতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে গেলেন।